হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের কি টাকার প্রয়োজন আছে? তাহলে হাতে একটু জল নিয়ে চুপচাপ বলুন এই একটি মন্ত্র। 24 ঘন্টার মধ্যেই যেখান থেকেই হোক টাকা আসবে আপনার হাতে। হ্যাঁ বন্ধুরা, যেভাবে খুশি দেখবেন আপনার হাতে টাকা আসবেই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ে। সেটা যে কোনো কারণেই হোক না কেন, হঠাৎ করে টাকার প্রয়োজন পড়েই যায়। আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না আসে বা হাতে টাকা না থাকে, যদি আমরা সেই সময় কারো কাছ থেকে সাহায্য না পাই, তখন আমরা অনেক বিপদে পড়ে যাই, অনেক সমস্যায় পড়ে যাই। কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কথাটি বলবো, এই কথাটিকে অবলম্বন করুন, মেনে চলুন। এতে কি হবে, যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এসে থাকে যে হঠাৎ করে টাকার প্রয়োজন পড়ে গেল। বন্ধুরা, একটি সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই কোনো না কোনো সময় টাকার প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে, কিংবা আপনার পকেটে কিংবা আপনার ব্যাংকে টাকা নাও থাকতে পারে। আর সেই সময় কারো কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানকে পাওয়ার মতো অবস্থা হয়। আর এই রকম কোনো পরিস্থিতির মধ্যে যদি কখনো আপনারা এসে পড়েন, তখন আপনারা এই কথাটি মেনে চলুন। তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যেই আপনারা কোথাও না কোথাও থেকে আপনারা যে কোনো উপায়েই আপনারা অর্থ পেয়ে যাবেন। এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যার সৃষ্টি হচ্ছিল, আপনি যেই কাজের জন্য বিপদে পড়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদ পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে কথাগুলি আপনাদেরকে বলবো, আর তা হলো, যদি একজন মানুষ সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে, তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনোদিনও ক্ষতি হয় না। আর এই কথাটি আমাদের আধ্যাত্মিক কথায় বলা হয়েছে, আর সেই সঙ্গে এই সনাতন ধর্মেও বলা হয়েছে। যদি কোনো মানুষ, সেটা আপনিও হতে পারেন এবং আমিও হতে পারি, অর্থাৎ আপনি আমি, যদি আমরা কারো খারাপ না চাই, এমনকি আমাদের শত্রুদেরও যদি মঙ্গল কামনা করে থাকি, তাহলে আমাদের জীবনে কখনো কোনো দিনও কোনো পরিস্থিতিতেই খারাপ সময় আসবে না। বন্ধুরা, যদি কখনো কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা যদি কোনো বিপদের সময় আমরা উদ্ধার হয়ে থাকি, আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারায় হয়, সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর। তাই বন্ধুরা, সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত। সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার পরিবারের, আপনার বাড়ির মানুষজন। তাই বন্ধুরা, সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি পজিটিভ চিন্তার মধ্যে থাকি, তাহলে কিন্তু বন্ধুরা পজিটিভ কিছু ঘটনা আমাদের সাথেই ঘটবে। আর আপনি যদি নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার সাথে নেগেটিভ কিছু ঘটনাই ঘটবে। তাই বন্ধুরা, সদা সর্বদাই ভালো চিন্তা করতে হবে। মানুষের উন্নতির কথা, মানুষের সাকসেসের কথা, অপরের মঙ্গলের কথা, এই সব কিছু চিন্তা করতে হয় এবং একই সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়।
এতে বন্ধুরা আপনাদের হয়তো কিছু যাবে না, কিন্তু বন্ধুরা আপনার কাছে অনেক কিছুই আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছুই পাবেন, কারণ স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে দু হাত ভরে দেবেন। ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন, তখন আপনার মধ্যে একটি শক্তি সঞ্চালন হবে, আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি। সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে হেল্প করবে। তাই বন্ধুরা, আপনি যখন কোনো মানুষকে টাকা পয়সা দিচ্ছেন, কিংবা আপনি বাজারে যাচ্ছেন, কিছু কেনাকাটি করছেন, অর্থাৎ আপনি যখন টাকার লেনদেন করছেন, সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সদা সর্বদাই বলবেন, হে ধনদেবী মা লক্ষ্মী, আমার দেয়া এই টাকা দিয়েই এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে। এই কথাটি সদা সর্বদাই মনে মনে বলতে থাকবেন। এমনকি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে আসে, বা কোনো ভিখারি যদি আপনার বাড়িতে এসে থাকে, আপনি যাই কিছু দান করুন না কেন, আপনি সেই দান করার সময়ও মনে মনে আপনি এই কথাটি বলবেন, হে মা লক্ষ্মী ধনদেবী, আমার এই দান দিয়ে এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে। বন্ধুরা, আপনি যখন এই কথাটি বলে এই সব কাজগুলি করবেন, তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে আগের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে, সেটা যে কোনো উপায়েই হোক না কেন। এছাড়া বন্ধুরা, দ্বিতীয় কথা, আপনি যে এই পুণ্য কাজগুলি করে যাচ্ছেন, অর্থাৎ আপনি যে অন্য ব্যক্তির জন্য মঙ্গল কামনা করছেন, এই যে আশীর্বাদ, এই আশীর্বাদ রিটার্ন আপনার কাছেই আসবে। হ্যাঁ বন্ধুরা, এক সময় না এক সময় রিটার্ন অবশ্যই আসবে আপনার কাছে। কেননা আপনারা প্রত্যেকেই জানি, আমরা যেমন রুইব ঠিক তেমনই ফসল কাটব। তাই বন্ধুরা, আপনি যদি ভালোভাবে রুইতে পারেন, তাহলে আপনি ফসল অবশ্যই ভালো পাবেন। তাই বন্ধুরা, যখনই আপনি কাউকে কিছু দেবেন, এই প্রার্থনাটি মনে মনে অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি টোটকা বা উপায়। তাই বন্ধুরা, মনোযোগ সহকারে এটিকে শুনুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে পালন করার চেষ্টা করুন। এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন হয়ে থাকে, তাহলে যে কোনো উপায়েই হোক না কেন আপনার হাতে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং ভগবান বা ঈশ্বর আপনার হাতে অর্থ নিয়ে আসবে। বন্ধুরা, যখন আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে, তখন আপনি কারোর কাছ থেকে কোনোভাবে কোনো অর্থে সাহায্য পাবেন না, তখন আপনারা চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে দিয়ে যাবেন। তখনই আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার ডান হাতে, অর্থাৎ ডান হাতের তালুতে শুদ্ধ একটু জল নেবেন। তবে বন্ধুরা, আপনাকে দাঁড়াতে হবে পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে আগিয়ে রাখতে হবে। এই জল হাতের তালুতে নেয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন। হ্যাঁ বন্ধুরা, মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন। সদা সর্বদাই মনের মধ্যে ভগবানের ভাব রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের দু চোখের মধ্যিখানে, অর্থাৎ আপনার কপালে দুটি ভুরুর মাঝখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অনুভব করুন এবং মনে মনে জপ করুন, ওং ধনলক্ষ্মী নম, ওং মহালক্ষ্মী নম, ওং মা লক্ষ্মী নম। সেই সঙ্গে সঙ্গে বলুন, হে মা লক্ষ্মী, হে ধনদেবী, আমার যে সমস্যা, আমার যে বিপদ, সেই সমস্যা ও বিপদ থেকে আমাকে উদ্ধার করো। আজ আমার অর্থের বা ধনের প্রয়োজন। সেই ধন এবং অর্থ কোথাও না কোথাও থেকে তুমি জোগাড় করে দিও। আপনি আপনার মনের মতো করে আপনি মা লক্ষ্মীকে মায়ের মতো করে ব্যক্ত করুন। কেননা আপনারা প্রত্যেকেই জানি, ভগবান বা ঈশ্বর আমাদের মাতা পিতা। তাই বন্ধুরা, মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার ও পবিত্র রেখে এই বিনতি প্রার্থনা করুন। এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে মাটিতে ফেলে দিন বা মাটিতে ছিটিয়ে দিন। তারপরে দেখবেন এই কাজটি করার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল,
সেটা কোনো না কোনো উপায়েই আপনার সেই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে এবং আপনি যে এত দিন ধরে মানুষের মঙ্গল যে চেয়েছিলেন, সেই যে পজিটিভ শক্তি, তার যে একটি মহাশক্তি আপনার উপর সৃষ্টি হয়ে রয়েছে, সেটি আপনাকে রিটার্ন দেবে। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই অবলম্বন করে একবার দেখুন। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা লক্ষ্মীর কৃপায় আপনারা আপনাদের দারিদ্রতাকে সুনিশ্চিতভাবেই দূর করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।